সন্দীপ আমার জীবনের এই প্রথমবার আসি। আমি সন্দীপের ব্যাপারে অনেক শুনেছি এবং আমাদের বিশেষ করে আপনারা জানেন যে আমাদের উনি যুক্তরাষ্ট্র বিএনপির অন্যতম একজন নেতা এবং আমাদের জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য। তো আমার বাবা যখন নিউ ইয়র্কে ক্যান্সারের জন্য চিকিৎসা দিচ্ছেন তখন দীর্ঘদিন উনি আমার বাবার সাথে ছিলেন এবং তার সার্বিক বিষয়ে খোঁজ খবর রেখেছেন। এবং আমি বলবো যে একজন ছেলে হিসেবে আমি যতটুকু করতে পেরেছি তার থেকে বহুগুণ বেশি উনি করেছেন। ওটার জন্য আমি আজীবন কৃতজ্ঞ থাকবো। তো ওনার মুখে সবসময় সন্দীপের ব্যাপারে শুনতাম এবং সন্দীপের সবসময় একটা আমাদের আলাপ হতো যে একসময় আমরা যাবো। তো উনি দীর্ঘ 9 বছর উনি স্বৈরাচারী খুনি হাসিনার একটা মিথ্যা মামলায় উনি নির্বাসিত হয়ে দেশে আসতে পারেননি। তো আমরা যখন আমেরিকায় আমি যখন আমার বাবাকে দেখতে যেতাম তখন আমরা অনেক সময় দেখা গেছে যে আলাপ করতাম যে একদিন হয়তো বা যখন যাবে হাসিনা তখন আমরা সন্দীপে যাবো। তো তখন একটা আনসার্টেন ছিল আমাদের জীবনে। তো সেই সময় থেকে কিন্তু সন্দীপের প্রতি আমার একটা আগ্রহ দীর্ঘদিন ধরে জন্মেছে। তারপরে নানা চড়াই উতরাই আন্দোলন সংগ্রাম বহু কিছুর পরে এখন আজকে আমরা মুক্ত বাংলাদেশে আছি। তো আমি এখানে এসেছি, আমার অত্যন্ত ভালো লাগছে। আমি চাই যে এরপরে আজকে তো আমরা রোজার একটা ইফতারের প্রোগ্রামে এসেছি, এরপরে আরো সময় নিয়ে আসতে পারলে আরো ভালো লাগবে, যেখানে আর একটু ঘুরে দেখতে পারবো। তো আমার ইচ্ছা আছে যে ইনশাআল্লাহ অবশ্যই একবার যখন আসছি বিসমিল্লাহ হয়েছে বারবার আমার আসা, যেহেতু আমার পরিবারের সদস্য মতো অবশ্যই আসা হবে। আগামী যে একটা জিনিস হলো যে এটা তো অবশ্যই সত্য যে একটা পক্ষ রয়েছে যারা কিছু কিছু ব্যক্তি হয়তো বা এই সরকারেও থাকতে পারে এবং আমি বিশ্বাস করি রয়েছে এবং তারা একটা নেক্সাস করে তুলেছে। সেখানে মিডিয়ার কিছু ব্যক্তিত্ব আছেন বা কিছু সুশীল সমাজ বুদ্ধিজীবী, আমি নাম বলতে চাই না, বাট আমরা এগুলো জানতে পারি কোথায় কোথায় মিটিং হচ্ছে, কি আলাপ আলোচনা হচ্ছে। কারণ দেশটা তো খুব বড়, মানে বড় হলেও সংখ্যা বেশি হলেও সবাইকে আমরা চিনি, রাজনৈতিক অঙ্গনে কিন্তু সবাই জানি। সেই দিক থেকে আমরা স্পষ্টভাবে জানি যে একটা ষড়যন্ত্র চলছে যে নির্বাচনকে কোনোভাবে পিছিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করা যেটাতে দেখানো যে বাংলাদেশে নির্বাচন করার পরিস্থিতি নাই, সুষ্ঠু নির্বাচন হওয়ার পরিস্থিতি নাই, এই করে একটা অন্য তৃতীয় পক্ষের একটা ইন্টারভেনশনের ক্ষেত্র তৈরি করে দেওয়া এবং তার মাধ্যমে আমি মনে করি যে দীর্ঘমেয়াদে বাংলাদেশকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র আছে। সেখানে অনির্বাচিত বা একটা জান্তা সরকার, যেটা আমি মিয়ানমারে দেখেছি বা আমরা উত্তর কোরিয়াতে দেখেছি বা আমরা একটা ইতিপূর্বে ইজিপ্টে দেখেছি, এই ধরনের একটা সরকার আনার চেষ্টা কিন্তু রয়েছে। তো সেটার মধ্যে অবশ্যই এখানে জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র এটার মধ্যে জড়িত। তো এই আর কি বলবো, আপনি জিজ্ঞেস করেছেন ষড়যন্ত্র আছে কিনা, আমি আপনাকে একটু বুঝিয়ে বললাম যে ষড়যন্ত্র আছে, স্পষ্টতই আছে এবং কোথায় কোথায় কিভাবে তারা কাজ করছে। তো আর এই ষড়যন্ত্র আমরা কিভাবে মোকাবেলা করবো, যদি আপনার পরবর্তী প্রশ্ন আমি নিজেই টেনে নিই আপনার প্রশ্নটা, সেটা হলো যে আমরা যেভাবে উনি হাসিনাকে হটিয়েছি সে একইভাবে আমরা যে কোনো সময় আমাদের নেতা দেশনায়ক জনাব তারেক রহমান, উনি কিন্তু আমি বারে বারে বলে আসি যে এই যে টোটাল আন্দোলনের মূল কারিগর। এখন অনেকে হয়তো তার অবদানটা স্বীকার করতে চায় না বা চাচ্ছে না বা চাবে না, হ্যাঁ, কিন্তু তারাও কিন্তু সবাই জানে যে এখানে জুলাইয়ের 6 তারিখ থেকে কিন্তু উনি এই আন্দোলনের দিক নির্দেশনা দেওয়া শুরু করেছেন। জুলাইয়ের 11 তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল পল্টনে বসে তারা কিন্তু ছাত্র দলের প্রেসিডেন্ট সেক্রেটারি তারা প্রেস কনফারেন্স করে বলেছেন স্পষ্টভাবে যে এখন থেকে আমরা ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ব্যানার, সেই ব্যানারে আমরা যোগ দিব। এবং 14 তারিখে আরেকটি প্রেস কনফারেন্সে আরো কড়া ভাষায় তারা বলেছেন যে অল আউট, তারা জুলাইয়ের কথা বলছে, অল আউট তারা এই ব্যানারে থাকবে। এবং এখানে স্বভাবতই
খুনি হাসিনা যেভাবে একটা প্ল্যান করেছিল যে এখানে এই পুরো আন্দোলনটাকে একটা রাজনৈতিক তকমা দিয়ে সেইখানে ব্যাপক হারে ক্র্যাকডাউন করবে এবং তারা সেই চেষ্টা করেছে। তারা বলেছে আন্দোলন চলে গেছে টেমস নদীর পারে, আন্দোলন চলে গেছে আমাদের নেতার হাতে, তারাও প্রকাশ্যে বলেছে। তারপরেও কেউ কেউ এখন 5ই অগস্টের পর আসলে এটা নিয়ে কৃতিত্ব নেওয়ার কিছু নেই। আমি যে সার্বিক বিষয়টা বললাম যে পরিস্থিতি কিভাবে ডেভেলপ করেছে, কৃতিত্ব আমরা নেই, কৃতিত্ব নেওয়ার কিছু নেই, জনগণকে নতুন করে প্রমাণ করার কিছু নেই। এটা সবকিছুই ভিডিও ফুটেজ আছে এবং 16 বছরের কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ হচ্ছে। তারপরে আমরা লক্ষ্য করলাম যে 5ই অগস্টের পরে একটা দল বা কিছু ব্যক্তিবর্গ, বিশেষ কিছু ব্যক্তিবর্গ, সবাই না, তারা এটার একক কৃতিত্ব নেওয়ার চেষ্টা করলো। ভাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 28টি ছাত্র সংগঠনের সমন্বয়ে গঠিত হয়েছিল। সেখানে সকল ছাত্র সংগঠন, যার মধ্যে সর্ববৃহৎ অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এবং অন্যান্য আরো ক্রিয়াশীল যারা রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন রয়েছে তারাও ছিল এবং পরবর্তীতে আপামর জনগণ এখানে নেমেছে। এখানে একজন রিক্সাওয়ালা ভাই সে জীবন দিয়েছে, এখানে একজন গর্ভবতী মহিলা জীবন দিয়েছে, 8 বছরের শিশু জীবন দিয়েছে। এখন তো এইসব ভাও কথা বললে তো হবে না যে এবং আমরা করছি, অমুক করে না, তমুক করছে। এইসব মানুষ এগুলাকে খুব ঘৃণা করে প্রত্যাখ্যান করেছে, আমরাও করি। এখানে কৃতিত্ব নেওয়ার কিছু নেই। মূল বিষয়টা হলো আমাদের এক দফা বহু আগের থেকেই ঘোষণা করা ছিল যে হাসিনার পতন চাই এবং সেটা সম্ভব হয়েছে। এখন আমরা যে এইটা বলার উদ্দেশ্য হলো যে যেভাবে আমরা এই আন্দোলন করেছি, ইতিপূর্বে 16 বছর আমরা পরিচয় লুকায় বিএনপি আন্দোলন করিনি। আমরা অলওয়েজই আমাদের পরিচয় নিয়ে রাজপথে আমাদের সক্ষমতা দিয়ে আমরা টিকে থেকেছি। যুদ্ধের ময়দানে তো একদিনে যুদ্ধ হয়ে যায়, এটা দীর্ঘমেয়াদে এই জিনিস আমরাও করি। এখানে কৃতিত্ব নেওয়ার কিছু নেই। মূল বিষয়টা হলো আমাদের এক দফা বহু আগের থেকেই ঘোষণা করা ছিল যে হাসিনার পতন চাই এবং সেটা সম্ভব হয়েছে। এখন আমরা যে এইটা বলার উদ্দেশ্য হলো যে যেভাবে আমরা এই আন্দোলন করেছি, ইতিপূর্বে 16 বছর আমরা পরিচয় লুকায় বিএনপি আন্দোলন করিনি। আমরা অলওয়েজই আমাদের পরিচয় নিয়ে রাজপথে আমাদের সক্ষমতা দিয়ে আমরা টিকে থেকেছি। যুদ্ধের ময়দানে তো একদিনে যুদ্ধ হয়ে যায়, এটা দীর্ঘমেয়াদে এই জিনিসটাকে পরিস্থিতি তৈরি করা, বারে বারে আওয়ামী লীগ সরকারকে ধাক্কা দেওয়া এবং তাদের যে অপকর্ম সেগুলো জনসম্মুখে ফাঁস করা এবং সেগুলো করতে গিয়ে আমাদের এত ভাই বোনেরা খুন হয়েছেন, মামলা পেয়েছেন, নির্যাতিত হয়েছেন। তো আমাদেরকে দুর্বল হলে চলবে না। কেউ যদি মনে করে, আপনার প্রশ্নে ফাইনালি আনসার আসতে চাই যে তারা একটা ষড়যন্ত্র করে মানে একটা নির্বাচন পিছায় একদলীয় কোনো অরাজনৈতিক কোন শক্তিকে ক্ষমতা বাংলাদেশে দিয়ে দিবে, তাহলে তারা বোকার সঙ্গে বাস করছে। কারণ আমরা কিন্তু 5 তারিখের পর খুব ধৈর্য, আমাদের নেতা 5 তারিখে একটা বক্তব্য দিয়েছে, তখন আমি জেলে ছিলাম, জেল থেকে বেরোয় আমি শুনেছি উনি প্রথম বক্তব্যই বলেছেন যে বিজয় তখন মহিমান্বিত হয় যখন বিজয়ীদের হাতে পরাজিতরা নিরাপদ থাকে এবং এটার মাধ্যমে একটা বার্তা দিয়েছেন, মেসেজ। এবং পরে আমরা যখন জেল থেকে বেরোই, পরের দিন উনি আমাদের 10 জনকে নিয়ে বসলেন আলাদাভাবে। এখানে মহানগর উত্তর দক্ষিণের প্রেসিডেন্ট সেক্রেটারি, যুবদল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, সেন্ট্রালের প্রেসিডেন্ট সেক্রেটারি, এরকম আমরা 10-12 জন ছিলাম। তাদেরকে নিয়ে উনি স্ট্রিক্ট নির্দেশনা দিয়েছেন এবং আমরা 14 দিন কিন্তু ঢাকা শহর পাহারা দিয়েছি। কোনো একটা থানাতে কোনো পুলিশ ছিল না, কিচ্ছু ছিল না। আমরা শহরকে রক্ষা করেছি, পাহারা দিয়েছি। এবং একটা কোনো ডাকাতির ঘটনা যখন হয়েছে, আমরা দিন রাত পালা করে পাহারা দিয়েছি। তো আমাদের সেই সক্ষমতা আছে, যখন প্রয়োজন করবে আমরা আবার দরকার হলে ওই তাদেরকে যারা নির্বাচনকে পিছিয়ে অগণতান্ত্রিক শক্তির হাতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দীর্ঘদিন তুলে দিতে যাচ্ছে, তাদেরকে কিভাবে ঠান্ডা করতে হবে সেটা আমরা জানি। কি বলতে হবে জিজ্ঞেস করতে পারি। একটা বলছেন আমরা একটা ছবি, এটা কেটে একটা ছবি পারবেন।